কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ামুদীরয়ে। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভগবতো সেবয়া ভগবতীর্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিकी। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘায়িतं गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्री गुरु दीनतारिणं श्री चैतन्य। हरे ओम तत्सत्। हरे श्री प्रभुपाद की जय। पद स्वामी गुरु महाराज की जय। गौर प्रेमानंदे। हरि हरि बोल। अमल पुराण श्रीमद् भागवतम की जय। श्री व्यासदेव की जय। श्री शुकदेव गोस्वामी की जय। श्री प्रभुपाद की गौर प्रेमानंदे। हरि हरि बोल। श्रीमद् भागवत में তৃতীয় স্কন্ধ অষ্টাদশ অধ্যায় বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ। শ্লোক নম্বর প্রথম। মৈত্রেয়োবাচ তদেব মার্কণ্য জলে সুভাষিতং মহামানস্তদ্বিঘ্ন নজ্য দুর্মদ হরর্বিদিত্তা গতিমঙ্গ নারদাদ রসাতলং নির্বিবিষেতরান্বিতঃ। অনুবাদ। মৈত্র বলতে লাগলেন, গর্ভদত্ত এবং অহংকারী দৈত্যটি বরুণের সেই বাক্য বিশেষ গ্রাহ্য করল না। হে প্রিয় বিদুর, সে নারদের কাছ থেকে পরমেশ্বর ভগবানের অবস্থান অবগত হয়ে দ্রুত বেগে রসাতলে প্রবেশ করেছিল। তাৎপর্য এখানে ব্যাখ্যা করা হয়েছে। হরে কৃষ্ণ। তাই যুদ্ধপ্রিয় জড়বাদীরা তাদের সবচাইতে বলবান শত্রু পরমেশ্বর ভগবানের সঙ্গেও যুদ্ধ করতে ভয় পায় না। যারা যুদ্ধ করতে প্রস্তুত, সবসময় কারোর সঙ্গে ঝগড়া করবো, অশান্তি করব, তারা শক্তিশালীর সঙ্গেও ঝগড়া করবেন। সেই দৈত্যটি যখন বরুণের কাছ থেকে জানতে পেরেছিল যে একজন যোদ্ধা আছেন যিনি প্রকৃতপক্ষে তার সঙ্গে যুদ্ধ করতে পারবেন, তখন সে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিল এবং ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য অত্যন্ত উৎসাহ সহকারে তাকে খুঁজতে শুরু করেছিল। যদিও বরুণ ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করলে তার দেহটি অবশেষে কুকুর, শৃগাল এবং শকুনের আহারে পরিণত হবে, যেহেতু আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা নিতান্তই বুদ্ধিমান, তাই তারা অজিত বা যাকে কেউ কখনো পরাজিত করতে পারে না সেই বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করার সাহস করে। তাই অসুরদের স্বভাব এটাই। পরের শ্লোক। দদর্শ তত্রাভিজিতং ধরাধরং প্রণীয়মানাবনিমগ্রদংষ্ট্রায়া মুষ্ণন্তমক্ষা সরুচহরুণ শ্রিয়া জহাসুচাহ বনগোচর মেঘঃ। অনুবাদ। সে তখন সেখানে সর্বশক্তিমান পরমেশ্বরকে তার বরাহ রূপে তার দশনাগ্রের দ্বারা পৃথিবীকে ঊর্ধ্বে উত্তোলন করতে দেখেছিল।
তিনি তার তিনি তার আরক্ত নেত্রের দ্বারা আরত নেত্রের দ্বারা সেই দৈত্যের সেই দৈত্যের তেজরাশি হরণ করেছিলেন। তেজরাশি হরণ করেছিলেন। সেই দৈত্য তখন সেই দৈত্য তখন উপহাস করে উপহাস করে বলেছিল, বলেছিল, ও ওহ, এইটি একটি এটি একটি উভচর জন্তু। উভচর জন্তু। তাৎপর্য, ওই যে পূর্ববর্তী একটি অধ্যায়ে আমরা পরমেশ্বর ভগবানের বরাহ অবতারের কথা আলোচনা করেছি। বরাহদেব যখন তার দর্শনের দ্বারা জলের গভীরে নিমজ্জিত পৃথিবীকে উত্তোলন করেছিলেন, তার দাঁতের দ্বারা উত্তোলন করেছিলেন, তখন মহাদৈত্য হিরণাক্ষ তাকে দেখে তাকে একটি জন্তু বলে সম্বোধন করে যুদ্ধ আহ্বান করেছিল। তা ভগবানকে অসুরটা কি জ্ঞান করছেন? একটা সাধারণ জন্তু, তাই যুদ্ধে আহ্বান করেছিল। অসুরেরা ভগবানের অবতারের তত্ত্ব বুঝতে পারে না, যে ভগবান স্বয়ং তিনি বরাহ রূপ নিয়ে অবতরণ করেছেন, সেটা অসুরটা বুঝতে পারবেন না। তারা মনে করে যে মীন, বরাহ অথবা কুর্ম রূপে তার অবতার একটি বৃহদাকার জন্তু মাত্র, বড় আকারের জন্তু মাত্র। এমনকি পরমেশ্বর ভগবানের নররূপী অবতারকেও তারা বুঝতে পারে না, তাই তারা তাকে অবজ্ঞা করে। চৈতন্য সম্প্রদায়ে কখনো কখনো নিত্যানন্দ প্রভুর অবতরণ সম্বন্ধে একটি আসুরিক ভ্রান্ত ধারণা রয়েছে। নিত্যানন্দ প্রভুর দেহ চিন্ময়, কিন্তু আসুরিক ভাবাপন্ন মানুষেরা মনে করে পরমেশ্বর ভগবানের দেহ আমাদেরই মতো জড়। তাই অবজানন্তি মা মূঢ়া, যাদের কোনো বুদ্ধি নেই, তারা ভগবানের চিন্ময় রূপকে জড় মনে করে অবজ্ঞা করে। তাই ভগবান হচ্ছেন চিন্ময়, ভগবানের সঙ্গে যারা সম্পর্কযুক্ত তারাও চিন্ময়। তাই বোঝা গেল? তাই কোনো কিছুই জড় নয়, আমরা জড় হতে পারি কিন্তু ভগবান জড় নয়। তাই ভগবত প্রসাদ ও চিন্ময়। তাই সকলে চেষ্টা করতে হবে যে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকবো, ভগবত প্রসাদ গ্রহণ করব, তাহলে কি হবে? চিন্ময়ত্ব প্রাপ্ত হওয়া যাবে। গ্রন্থরাজ ভাগবতম কি, শিল ব্যাসদেব কি, শিল শুকদেব গোস্বামী কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।